নমস্কার। ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আমি রবিবার রাত্রে দুজন মিলে গেছিলাম সাপ্তাহিক বাজার করতে। বাংলার 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে এই পার্বণটা একটি অন্যতম। পিঠে পুলি খাওয়ার একটা পার্বণ, আর সেজন্য বাঙালিও মেতে ওঠে এই পিঠে পুলির উৎসবে। তো বাজারেও দেখলাম এই যে পিঠে বানানোর বিভিন্ন ছাঁচ, চালের গুঁড়ো, নলেন গুড়, বিভিন্ন রকম পিঠে বানানোর সরঞ্জাম পাওয়া যাচ্ছে। যাই হোক, আমি আমার সাপ্তাহিক কিছু রকমারি বাজার, সবজি, মাছ কিনে নিয়ে বাড়ি ফিরে এসেছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আর ওই দিন বাজারে গিয়েই আমার শরীরটার এই অবস্থা। আবার ঠান্ডা লাগিয়ে বসেছি, নাক থেকে তো অনবরত ঝরেই যাচ্ছে, আর গলা টলার অবস্থা ভীষণ খারাপ। নিয়ে এসেছি বেশ কিছুটা পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, কাঁচা লঙ্কা, উচ্ছে, এই যে ভাজা বাদাম, পেঁয়াজকলি। এখন পেঁয়াজকলি খেতে ভীষণ ভালো লাগে, আর এবছরের শীতে আমাদের বাড়িতে এই প্রথম পেঁয়াজকলি এলো। আর নিয়ে এসেছি যেটা না হলেই নয়, কি বলুন তো, এই যে আলু, নতুন আলু নিয়ে এসেছি বেশ অনেকখানি পরিমাণ, ওটা বের করা যাবে না। নিয়ে এসেছি বিট গাজর, আর ওই যে কুমড়ো সবজি হিসেবে আমার ভীষণ পছন্দ। একটা বিটের দেখুন লেজ আছে, এই লেজওয়ালা বিটটা এই নতুন আলুর ভিতরে প্রচণ্ড পরিমাণে বালি, তাই জন্য সকালেই বের করব। সকালবেলা দেখুন বরমশাই তার ঘর বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, আর ঠাকুমা পায়চারি করছে। বরমশাই ভীষণ ঘর বাড়ি গোছাতে ভালোবাসেন, চারিদিক সবসময় পরিষ্কার রাখতে পছন্দ করেন। ওই যে সূর্যদেব উঠেছে, দুজনে একসঙ্গেই উঠেছিলাম, কিন্তু আমি আমার গৃহকর্মের আনুষঙ্গিক কাজগুলো করেছি, আর সে তার কাজগুলো করছে। এই যে দেখুন আমার লাউ গাছের কি সুন্দর চেহারা হয়েছে, একদম সুন্দরী মতো হয়ে গেছে। যে কালমেঘ গাছটা এনে বসিয়েছিলাম, দেখুন সেই কালমেঘ গাছে এখন এই ফলগুলো পাকতে শুরু করে দিয়েছে। এই ফলের দানাগুলো পেকে এই মাটিতে পড়লে আবার নতুন চারা গজাবে। আর আমার এই পুঁইশাক বিটুলি এখন আর ভাল লাগে না। সকালে রান্নাবান্নার জন্য আমি সবজিপাতি সব কেটে নিয়েছি। এগুলো কি কি সবজি বলুন তো? আমি কি সুন্দর ঘন মিহি করে কুচিয়ে নিয়েছি দেখুন তো। আর এইগুলো কি সবজি অবশ্যই যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখতে কি সুন্দর লাগছে বলুন তো, অসম্ভব সুন্দর লাগছে। এই লালগুলো তো বুঝতেই পাচ্ছেন এগুলো বিট, আর এই সাদাগুলো কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা ভাজার পরে সব মিলিয়ে কি কালার আসবে সেটাও অবশ্যই জানাবেন। শীতের সবজিপাতি খেতে ভাল লাগে, কিন্তু এই ধরনের কপি, তারপরে পালং শাক এত পরিমাণে হয়ে গেছে, আর এগুলো খেলে প্রচণ্ড অ্যাসিডিটি আর গ্যাসে ভুগছে জানেন তো। আর আমার একটু শরীর গরম হয় খুব তাড়াতাড়ি, পেট গরম হচ্ছে আর শরীরটাও খারাপ হচ্ছে। কি করব বুঝতে পারছি না। কিচ্ছু করার নেই, একার সংসারে বড়মশাই যতটা পারে হেল্প করে দিয়ে যায়, কিন্তু এই রান্না বান্না তো আর ছেলে মানুষ করতে পারে না, যতটা পারে একটু হেল্প করে। আর মানুষ বলতে দুজন, একে অপরের পরিপূরক, কিচ্ছু করার নেই। আমাকে হেল্প না করলে আর তাকেও আমি হেল্প না করলে সংসারে টিকে থাকাই দায় হয়ে যাবে। ওয়েদারটা এতটাই বাজে, দুদিন অন্তর আমার শরীর একদম বাজে হয়ে যাচ্ছে, আর নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে, নাক মুখ সব একেবারে যে বিশ্রী অবস্থা, একটা যাতা। কোনো কিছু খেতেও ভাল লাগছে না, বসতেও ভাল লাগছে না, শুতেও ভাল লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। রোদ্দুর তো ওঠে না। শীত যখন না ছিল তখন মনে হতো কখন শীতটা আসবে আর গরমকালটা কখন যাবে। আসলে মানুষের শরীরের যেমন মনেরও তেমন, কখন কি চাই কিচ্ছু ঠিক নেই। সকালবেলা এই যে বিট আর ওই জিনিসটা ভাজা করেছি, আর এই যে ডাল, আমি এই ডাল ঘুটনিটা মিশো থেকে কিনেছিলাম, খুব ভালো কাজে দেয় জানেন। অবশ্য শুধু এটা না, এর সাথে অনেকগুলো সেট ছিল, কাঠের খুন্তি, হাতা, আমার বেশ ভালো কাজে দেয়। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, আর এটা ধুতেও কোনো অসুবিধা হয় না। শরীরটা তো ভালো না, তো ভেবেছিলাম আজ এই ডাল ভাজা ভর্তা বানাবো, কিন্তু বরমশাই আবার বাজারে গিয়েছে, আর দেখুন বাজার থেকে না কেটেই এতগুলো বাটা মাছ নিয়ে এসছে।
তো কি বললো না বাটা মাছ ভাজা খাবে, তো কিচ্ছু করার নেই, আবার কেটে ধুয়ে পরিষ্কার করে দুটো বাটা মাছ সাথে একটু বেগুনও ভাজলাম। এই উচ্ছে দিয়ে আমি একটু নতুন ভর্তা বানিয়েছি। পৌষ সংক্রান্তির এই পিঠে খেতে খেতে যাদের মুখে অরুচি চলে এসছে, প্লিজ একবার এই তেতো ভর্তাটা বানিয়ে দেখ। চলুন দেখে নেওয়া যাক আমার এই উচ্ছে দিয়ে আমি কেমন করে ভর্তাটা বানিয়েছি। আমি এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ কালো সাদা সরিষা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। আমি উচ্ছে তিনটেকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে নিয়েছি। তো ওই যে কালো সাদা সরিষা, কালো জিরে আর রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে আমি শিলপাটায় সুন্দর করে বেটে নেব। একেবারে মিহি করে বাটতে হবে, তাহলে বেশি ভালো হবে। এটা মিক্সিতেও করে নেওয়া যেত, কিন্তু সর্ষে তো মিক্সিতে বাটলে কেমন একটা তেতো তেতো হয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে এই সর্ষেটাকে বেটে নিয়েছি। এবার ওই সেদ্ধ উচ্ছেগুলোকে একটা গ্রেটারে সুন্দর করে ঘষে নেব, আর দানাগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ভালো লাগবে। নইলে দানা মুখে পড়লে একদম বিশ্রী হয়ে যাবে এত সুন্দর ব্যাপারটা। আমি একে একে তিনটে উচ্ছেকেই সুন্দর করে ঘষে নিয়েছি, আর ওই দানাগুলোকে একটা একটা করে সুন্দর করে বেছে নিয়েছি। কচি কচি উচ্ছেগুলোর দানা হয়নি, এই যে বড় উচ্ছে আছে একটা পাকা মতো, ওই উচ্ছেটার দানা হয়েছে, ওইটারই শুধুমাত্র দানা ফেলতে হচ্ছে। ব্যাস, আমার উচ্ছে ঘষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দানাগুলোও দেখুন একটা সাইডে করে নিই। এবার একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেলই দিয়েছি আজ। আমি তো সাদা তেলে রান্না করি, তো এই ভর্তা টর্তা রান্না করতে গেলে একটু সর্ষের তেল দিলে ভালো হয়। তেলটা গরম হয়ে আসলে প্রথমেই ওই কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর কালো জিরে যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ সুন্দর করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। ওই যে সর্ষে আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটা বেশ সুন্দর করে নেড়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু সুন্দর কালারের জন্য আমি সামান্য একটু হলুদ ব্যবহার করেছি। হলুদটা দেবার পরপরই আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। এবার লবণ আর হলুদটা সুন্দর করে ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। হলুদটা না দিলেও হয়, কিন্তু কালারটা কীরকম সাদা সাদা লাগছিল বলে আমি একটু সামান্য পরিমাণে দিয়েছি, যাতে কালারটা সুন্দর হয়। না দেখতে ভালো হলে আবার খেতেও তো ভালো হয় না, না? মন থেকে যদি না ভালো লাগে তাহলে খাওয়ার সময় আর কেমন একটা হবে। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমার এই মশলাটা একদম সুন্দর কষানো হয়ে গেছে। এবার ওই উচ্ছের যে গ্রেট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে মশলার সঙ্গে একেবারে সুন্দর করে আমি মিশিয়ে নেব। আর ওই উচ্ছে তো আমার সেদ্ধ করা, সেদ্ধ করতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু ওর যদি বাড়তি কোনো জল থাকে ওই জলটা একদম শুকনো শুকনো করে নিয়ে তেল ছেড়ে গেলে নামিয়ে নেব। নামানোর আগে আমার নিজের পছন্দ মতো একটু সামান্য চিনি ব্যবহার করেছি, কেননা আমি তো সব তরকারিতেই একটু চিনি খেতে ভালোবাসি, তাই জন্য আমি এই চিনিটা দিয়েছি। যদি কারোর ভালো না লাগে নাও দিতে পারেন। আমার এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর অবশ্যই ট্রাই করতে বলবো আপনাদেরকে, কারণ একঘেয়ে উচ্ছে ভর্তা, উচ্ছে মাখা, উচ্ছে ঝোল, উচ্ছে ভাজা না খেয়ে যদি এরকম একটু উচ্ছে ভর্তা ট্রাই করা যায়, তাহলে কিন্তু বাড়ির সবাই, মানে যারা উচ্ছে বা তেতো খেতে ভালোবাসে না, তারাও কিন্তু একবার চেটেপুটে খাবে। আমি বলবো না যে তেতো একদম লাগবে না, লাগবে কিন্তু কম। যাই হোক, আজ আর নয়, ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আমি অনুরোধ করছি ট্রাই করতে। আর আজ তাহলে আসছি, আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পর্বগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যাওয়ার আগে আবারও জানাই পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আমার সকল বাঙালি ও অবাঙালি বন্ধুদেরকে। নমস্কার।